আজ আপনাদের সঙ্গে কথা বলব বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক, আমাদের সরকার কিভাবে চলছে, কিভাবে চললে আরেকটু হয়তো আমরা ভালো ফলাফল পেতাম ইত্যাদি বিষয় নিয়ে। প্রথমে আসি ভারতের সাথে যে ধরনের প্রপাগান্ডা চলছে, যে ধরনের ফেক নিউজ দিয়ে তাদের সংবাদপত্র সংবাদ মাধ্যমগুলো আহ, বিশ্বে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবার একটা প্রয়াস চালিয়ে যাচ্ছে। এ থেকে একটা জিনিস স্পষ্ট যে ভারত আমাদের সঙ্গে কোনো সুস্থ স্বাভাবিক সম্পর্ক আর চাচ্ছে না। তবে সরকারিভাবে বিষয়টা এখনো মানে যেটা রাষ্ট্রের যে সম্পর্ক সেইখানে সম্পর্কটা এখনো সেরকম ভাবে ডিটোরিয়েট করে নাই। তবে তাদের মিডিয়াগুলো যেভাবে প্রচার করছে তাতে তাদের জনগণের মধ্যে খুবই খারাপ ধারণা আমাদের সম্পর্কে প্রকাশ পাচ্ছে এবং আমাদের দেশের মধ্যেও তাদের সম্পর্কে খুবই নোংরা এক ধরনের ধারণা তৈরি হচ্ছে। অনেকেই মনে করছে ভারত ন্যায্যতার সম্পর্ক চায় না, তারা সব সময় আমাদেরকে ডমিনেট করতে চায়, তারা আমাদের উপর অন্যায়ভাবে প্রেশার ক্রিয়েট করছে ইত্যাদি ইত্যাদি। এখন আমরা যদি বিষয়টাকে একটু বিশ্লেষণ করি তাহলে দেখুন, আপনি মোদী সরকারের বর্তমান অবস্থা এবং তার নির্বাচিত হয়ে আসা, দ্বিতীয়বার ক্ষমতায় থাকা ইত্যাদি বিষয়গুলো একটু পর্যালোচনা করলে খুব সহজেই বুঝতে পারবেন একটা বড় দেশ হওয়া সত্ত্বেও সে হাসিনাকে কোনোভাবে ফলো করত। অর্থ আমি এইভাবে বলছি, হাসিনা যেরকম নির্বাচন ম্যানিপুলেট করেছে, যেভাবে ক্ষমতায় থেকেছে, যেভাবে বিচার ব্যবস্থা, বিভিন্ন রাষ্ট্রীয় প্রশাসন থেকে শুরু করে আপনার ব্যবসায়ীদেরকে তার নিজের আয়ত্তে নিয়ে এসে তাদেরকে দুর্নীতি করার সুযোগ দিয়ে হাজার হাজার কোটি টাকা পাচার করার যে ব্যবস্থা, যে একটা মহা প্রলয়ঙ্কর একটা রাষ্ট্রীয় ব্যবস্থা তৈরি করেছিল, সেরকম একটা সিচুয়েশনে মোদি কোনো না কোনোভাবে তার প্রতি ইনফ্লুয়েন্স হয়েছিল। এখন ভারতের গণতন্ত্র আর বাংলাদেশের গণতন্ত্র কিন্তু সেম না। সেক্ষেত্রে যে কাজটা বাংলাদেশে খুব সহজে করা সম্ভব, সেই একই কাজটা কিন্তু ভারতে করতে গেলে আপনাকে অনেকটা বেগ পেতে হবে। তাদের নির্বাচনী ব্যবস্থা অনেকটাই উন্নত, তারপরে তাদের অনেকগুলো প্রদেশ, তাদের গণতন্ত্র আমাদের থেকে অনেক অনেক বেশি শক্তিশালী। সেক্ষেত্রে তারা তাদের ভোটের জন্য কিছু কৌশল অবলম্বন করে এবং বেশিরভাগই মানুষই জানে যে ভারতের মোদি তাদের যে হিন্দুত্ববাদী এটার উপরে খুব বেশি জোর দিয়ে তাদের ভোটগুলো তার নিজের দিকে টানার চেষ্টা করেছে। কিন্তু বিগত দুইবারের মোদি সরকারের যে ভোট নিয়ে জয় এবং এবারের ভোটে, এই বিগত ভোটে তাদের জয়, এটা দেখলেই বোঝা যায় তাদের ভোট অনেক কমে এসেছে। এমত অবস্থায় মোদি সরকার এখন একটা বিরাট চাপ অনুভব করছে। হাসিনা 2024 সালে সাকসেসফুলি নির্বাচন সম্পন্ন করেছিল, কিন্তু সে ক্ষমতায় থাকতে পারল না, তার দেশের লোক তাকে ঝেঁটিয়ে বের করে দিয়েছে। এটা এমন নয় যে ভারত সরকার বিষয়টা পুরোপুরি জানে না, তারা সম্পূর্ণ বিষয়টা দেখতে পায় নাই, বুঝতে পারে নাই, বা তারা অন্ধকারের মধ্যে ছিল, ব্যাপারটা কিন্তু এমন নয়। আমরা যেমনটা দেখেছি, বাংলাদেশের মানুষ আমরা যেমনটা দেখেছি যে হাসিনা কিভাবে পালিয়েছে, যেখানে আওয়ামী লীগের একটা সংসদ সদস্য নেই, যেখানে আওয়ামী লীগের কথা বলবার মতো এখন বাংলাদেশে কোনো একটা সিঙ্গেল পার্সন খুঁজে পাওয়া ডিফিকাল্ট। এইরকম একটা সিচুয়েশনে ভারত হাসিনাকে নিয়ে এসে প্রতিষ্ঠিত করবে, এই দেশে নিয়ে এসে তাকে আবার ক্ষমতায় বসাবে, এটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছু নয়। কিন্তু মোদি তাহলে কেন এসব করছে? আমার ব্যক্তিগত অভিমত এটা, মোদি সরকার চাইছে না তার এই নির্বাচনের মেয়াদ শেষ হবার আগে
তার দেশের লোক বাংলাদেশের মতো করে তাকে ছেটিয়ে বিদায় করে। এই কারণে সে যে হাসিনার সরকারের সঙ্গে, বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক না করে হাসিনা সরকারের সঙ্গে অনেক দেশের এগনেস্টে গিয়ে অনেক নোংরাভাবে যে সমর্থনটা দিয়ে গেছে, যে অন্ধ সমর্থন দিয়ে গেছে তাদের নিজেদের স্বার্থে, যেটা ভারতের ভাবমূর্তি উজ্জ্বল করে না, বিশ্ববাজারে ভারতকে বরঞ্চ আরো নিচে নামিয়ে দিয়েছে। এই জিনিসটা, এই বিষয়টা মোদী সরকার এখন আরো বেশি করে বোঝাতে চাইছে আমরা ভুল করি না, আমরা ঠিক ছিলাম। হাসিনা কে সেখান থেকে মৌলবাদীরা পাঠিয়ে দিয়েছে। এবং দেখুন একটা একটা বিষয়, হাসিনাকে জোর করে পাঠিয়ে দিয়েছে, হাসিনা সেই দেশের বৈধ প্রধানমন্ত্রী ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো যদি সামনে নিয়ে আসা যায়, তাহলে আখেরে লাভ কিন্তু মোদী সরকার, যে তারা ঠিক ছিল, তারা ভুল করেনি। সরি।